কোনো প্রমোশন পরীক্ষা অথবা যে কোনো ইন্টারভিউ বোর্ডে স্কিল নিয়ে একটা প্রশ্ন করেই থাকে। ধরুন আপনাকে এমন একটা স্কিল সম্পর্কে জিজ্ঞাইলো যেটা আপনি পারেন না, এখন আপনি কি বলবেন? সরাসরি পারি না বলে দিবেন? অনেকেই এভাবে বলে দেয় যে পারি না, কিন্তু আপনি এটা স্মার্টলি বললে আপনার আগ্রহ, আপনার শেখার মানসিকতা এবং আপনার পজিটিভ অ্যাটিটিউড দেখাতে পারেন। ধরুন ইন্টারভিউ বোর্ড থেকে একজন আপনাকে প্রশ্ন করলো যে আপনি কি এআই টুল দিয়ে কাজ করতে পারেন? আপনি হয়তো এটা দিয়ে একদমই কাজ করতে পারেন না। তাহলে কথাটা আপনি যদি বলে দেন আমি পারি না, তাহলে এখানেই শেষ। আপনি এই অপরচুনিটিটাই মিস করলেন। বরং আপনি বলুন আমি এই টুলটার সম্পর্কে শুনেছি, দেখেছি এবং আমার এটা নিয়ে কাজ করার খুব আগ্রহ আছে। যদিও এর আগে কাজ করার সময় এবং সুযোগ আমার হয়নি, কিন্তু আমি স্কিলটা শিখতে চাই। যদি আমি এই পজিশনে কাজ করতে পারি, এতে ইন্টারভিউ বোর্ডে যারা আছেন তারা বুঝবে যে আপনি একজন অনেস্ট, আপনার শেখার ইচ্ছা আছে এবং আপনি নতুন এনভায়রনমেন্টের জন্য অ্যাডাপ্টেবিলিটি রাখেন। এই মাইন্ডসেটটাই কোম্পানি ম্যানেজমেন্টটা খুঁজে, কারণ স্কিল শেখানো যায় কিন্তু অ্যাটিটিউড কখনো শেখানো যায় না। তাই নেক্সট টাইমে কেউ যদি এমন স্কিল নিয়ে প্রশ্ন করে যেটা আপনি পারেন না, আপনি সরাসরি না না বলে বরং এটা পজিটিভলি উত্তর দেওয়ার চেষ্টা করুন। ধন্যবাদ সবাই।